আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুইটি রান্নাঘরে আবারও চলে আসলাম আপনাদের মাঝে, আপনাদের ভালোবাসা পেয়ে। আজকে আমি কচুর শাক রান্না করে আপনাদেরকে দেখাবো। আমি কচুর শাক ধুয়ে প্রেসারে নিয়ে নিয়েছি। এর সাথে আমি এখন দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ, এক চামচ জিরা বাটা দিব, আদা রসুন বাটা 2 চামচ দিব, এক চামচ পেঁয়াজ বাটা দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে প্রেসারে আমি কচুর শাকটা সিদ্ধ করে নিব। আমি এখন প্রেসার কুকার লাগিয়ে দিলাম, প্রেসারে কয়েকটা সিটি মেরে নিব। প্রেসারটা এখন আমি খুলে নিচ্ছি। আমার কচুর শাক সিদ্ধ হয়ে গেছে। আমি এখন শাকটাকে ঘুটে নিব। আমি এখন শাকটা ঘুটে নিয়েছি। আমি এখন তেল দিয়ে দিলাম শাকের জন্য, রসুন আর শুকনা মরিচ বাগারের জন্য দিয়ে দিলাম। আমি এখন নেড়ে চেড়ে নিচ্ছি। একটু হালকা হালকা বাদামি কালার হয়ে গেলে আমি শাকটাকে দিয়ে দেবো। কিছুটা পাঁচফোড়ন অ্যাড করে দিলাম। আমি এখন শাকগুলো দিয়ে দেবো, নেড়ে চেড়ে নেব, খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। আপনারা কচুর শাককে কেমন করে রান্নেন জানি না, আমি এইভাবে রান্না করি। খেতে খুবই অসাধারণ লাগে, খেতে খুব মজা লাগে। থেকে মাছ, মাংস, ডিম, দুধ এগুলোর চেয়ে বেশি ভালো লাগে শাক খেতে। আমার শাক রান্না হয়ে গেছে। কচুর শাক দেখুন কত সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আর কচুর শাক খাওয়া খুবই ভালো। কচুর শাকে প্রচুর ভিটামিন। এভাবেই আপনারা রান্না করবেন বাসায়, খেতে অসাধারণ লাগবে, খুব দারুণ লাগবে। আর আমি এভাবেই রান্না করি। কে কেমন করে রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্না এখানে শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।